কচি কাঁঠালের সবজি রান্না এমন কষে কষে মজা করে করেছি যে কারো খেতে ইচ্ছে করব। কেউ হয়তো এমনভাবে রান্নাই করেনি, কিন্তু আমি করেছিলাম শুধু বাচ্চাদের জন্য। মজা করে খেয়েছে ওরা। রোশনি, আম্মুরে, রোশনি, তুমি কোথায় চলে গেছে? তুমি লুকাও কি কারণে? এতগুলো খড়ি এটা কেউ কিনছে না, নিয়ে আসলেন বিক্রি করবে? কোন বাসার? ও, এই আপার জন্য? না, ভাড়া একদম ভাড়া আছে। নতুন ভাড়া আসছে? আচ্ছা, রোশনি আসো আসো। ভাড়াটিয়া আজকে আসছে নাকি? হ্যাঁ, না কাটা কুটে সাইজ করে দিবে। ও, এগুলো কিনেও নিয়ে আসছে? কিনে না, ওই যে বা থাকে বা চালায় মালিকের। ও, এতগুলো খড়ি তো ভালো হলো, বছরের খোরাক। না না, দেখা যাচ্ছে মেলা এক বছর খোরাকে করে করে দেবে। হবে কত লাগে আপনি? হবে না তো। খড়ির হিসাব আছে, ভাতের গোটা চালের কিন্তু হিসাব। বছরের খোরাক তো এটা ভাতের হিসাব হয়তো খড়ির হিসাব হয় না, কিন্তু ভাতের থেকে খড়িটা বেশি লাগে। হ্যাঁ, খড়ি তো বেশি লাগেই। 100 চাউলত না হলেও আপনার হচ্ছে ওই 2 কেজি 3 কেজি খড়ি দিয়ে পাও নামিবে কিনা, মানে তরকারি হবে, ভাত হবে। অনেক খড়ি লাগে। এগুলো খালি দুষ্টামি করে, এই শুধু দুষ্টামি করে। রোশনি চলো মা, চলো। রোশনি আসো মা, আসো আসো এই সাইডে থেকে কাটা নেওয়া যাবে না। আসো মা, আসো আসো আসো, এখানে খেলে না, চলো। টুনটুনি, কাটা নিয়ে নিই। টুনটুনি, আসো মা, আসো। এ, এখানে উঠবে তুমি? পরে যাবে তো। এ বালু খেলছে এখানে, বালু বালু খেলে কি অবস্থা। এরা মনে করে এটা খেলার জিনিস, চোখে না ঢুকলেই হলো। আসো মা, আসো, চলো 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 চলো। দেখো কত মুরগি, এই যে মুরগি দেখো কত, অনেকগুলো মুরগি। দে, হয়েছে অনেকগুলো মুরগি। ওখানে মুরগি নাই তো, ওখানে মুরগি নাই। এই যে মুরগি দেখো। হুম হুম, মুরগি আর মুরগির বাচ্চা। চলো মোরগ দেখবে, ওই যে মোরগ, ওই যে মোরগ, এইদিকে এইদিকে দেখো, ওই যে মোরগ, কি সুন্দর মোরগ। কুকুরকু, কুকুরকু। কচি কাঁঠাল বা এঁচোড় যেটাই বলেন সেটাই কিন্তু মানায়, খুবই সুস্বাদু আর টেস্টি। করার পর বাকিগুলো এমন করে পড়েছিল, আর আমি সাথে সাথে রান্নার প্রস্তুতি করে নিলাম। রান্নার জন্য আমি তেল, মশলা, হলুদ, মরিচ সব কিছু দিয়ে কষিয়ে নিয়েছি আগে। ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি আবার একটু করে পানি ঢেলে দিলাম, যাতে করে মশলাগুলো ভালো করে ফিনিশিং হয়ে সেদ্ধ হয় আর একেবারে মাখা মাখা হয়। কাঁঠালের সবজি আমার রোজ খুবই পছন্দ করে, এতটাই পছন্দ করে বলছিল, মামা তুমি আজকে রান্না করো না কেন, তোমার হাতের রান্না এত মজা আর এত টেস্টি হয়, আমার তো খুবই খেতে ইচ্ছে করে। ওর কথাগুলো শোনার পর আমি আর চুপ থাকতে পারলাম না, অমনি টাটকা কাঁঠাল গাছ থেকে ছোট্ট ছোট্ট এঁচোড় আমি পেড়ে নিয়েছি, শুধু ওর জন্য। বাচ্চাদের আবদার তো একটু মানতেই হয়, কারণ বাচ্চাদের আবদার শুনেই তো আমার দৈনন্দিনের কাজ শুরু হয়। আমার দৈনন্দিনের কাজগুলো অনেক সুন্দরভাবে শুরু হয়। এগুলো তৈরি করার পর আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, অনেক সুন্দরভাবে নরম। অনেকক্ষণ সেদ্ধ করার পর এগুলো নরম হয়ে গিয়েছিল। আগে সিদ্ধ করে নিলে হয় কি, রান্নাটা আরও সহজ হয় এবং খুবই টেস্টি হয়। এগুলো আমি আদা, হালকা জিরা, রসুন আর লবণ দিয়ে ভালো করে ভাপিয়ে নিয়েছিলাম। এখন মশলাটা ভালো করে কষা কষা হয়ে যাওয়ার পর এটা দিয়ে একসাথে মাখা মাখা করে করে নিব। আমার আবার রান্নায় খুব ধৈর্য, কেননা এত ধৈর্য নিয়ে আমি কাজ করি যাতে করে আমার রান্নাটা আরও টেস্টি হয় আর বাচ্চারা একেবারে চেটেপুটে খায়।
ওরা যাতে করে চেটেপুটে খেতে পারে সেই জন্যই তো আমার এত পরিশ্রম। যাই হোক, আমার মশলাটা কষা হয়ে গেছে। এখন আমার সেদ্ধ করা সবজিটা আমি দিয়ে দিলাম। খুব সুগন্ধি বের হচ্ছিল, এতটাই সুগন্ধি বের হচ্ছিল কেন সেটাই আমি বলি। আজকে আমি এখানে কি কি সবজি এড করেছি সেটাই হচ্ছে আমি অনেক সুন্দর করে বুঝিয়ে বলি। সেটা হচ্ছে জিরা, লং, দারচিনি, এলাচ, সাদা ফল যেটাই বলেন, কালো ফল, গোলমরিচ, আরও অনেক কিছু। তাও দিয়েছিলাম পরিমাণ মতো লবণ, হলুদ, শুকনো মরিচ আর তেল তো অবশ্যই। অনেক বেশি কিভাবে টেস্টি হয় সেটা আমি ভিডিও শেষে অবশ্যই বলবো। এইটা ভালো করে ভেজে নিতে হয়, ভালো করে ভাজলে হয় কি মাংসর ঘ্রাণটা আসে। আর আমি সবসময় এমন ভাজিতে কি করি, গরম মশলাটা এড করি, মাংসের গরম মশলা। আর এই মশলাটা আমি ঘরেই তৈরি করে নিই, শিলপাটায় বেটে বেটে। খুব সযত্নে এক কোণায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মশলাগুলো বেটে নিচ্ছিলাম খুব যত্ন সহকারে। আমার প্রিয় শিলপাটায় এগুলো বেটে নিতে আমার খুব ভালো লাগে, কারণ এই শিলপাটার গল্প কথাটা আমি অনেক আগেই বলেছি। খুবই ভালো লাগে এই গল্প কথাগুলো বলতে, কারণ অনেক পুরনো আর অনেক লুকোনো আমার এই গল্প কথা। কত শখ করে যে আমি এগুলো কিনে রেখেছিলাম, আজ এগুলো আমি কত যত্ন সহকারে ব্যবহার করতে পারছি। থেকে আনন্দের আর কি হতে পারে? কত যত্ন করে, কত শখ করে করা জিনিসগুলো আজ আমার চোখের সামনে আমি যত্ন সহকারে কত সুন্দর করে ব্যবহার করছি আর বাচ্চাদেরও দেখাতে পারছি। আমি নিজেকে মনে মনে শৌখিন মনে করি। শৌখিন না থাকলে কি এগুলো এতদিন ধরে ধরে রাখা যায়? কাজের ফাঁকে ফাঁকে আমি কি করি, চুলার আশপাশগুলো হালকা একটু পরিষ্কার করে নিই, কারণ পরিষ্কার থাকাটা আমার না একেবারে আত্মার জিনিস। তার মানে আমি সবসময় অসম্ভবভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি, কারণ পরিষ্কার থাকলে আমার খুব মনে তৃপ্তি পায়। অনেকক্ষণ রান্নাঘরে কাজ করেও আনন্দ পাওয়া যায়। আমি কিন্তু চুলা বন্ধ করে দেইনি, চুলাটা কিন্তু জ্বলছেই। আর এই জ্বলাটা কেন রেখে দিয়েছি, কারণ আমি হালকা মশলা দিয়েছি বটেই, তারপরও আরও কিছু মশলা এড করব যেগুলো আমি বেটে রাখছি। এটা হালকা আছে মিটমিট করে জ্বলছে আর এগুলো হালকা ভাজা ভাজা করে সুন্দর করে হচ্ছে। এখানে বেশি তাপটা বাড়িয়ে দিলে হবে কি নিচে লেগে যাবে আর কালো হয়ে যাবে, আর তরকারিটাও খেতে খুব টেস্টি হবে না। এর কারণে আমি কি করেছি, হালকা আঁচে রেখে দিয়েছি, কারণ আমি সবজিটা পূর্বে অনেকটাই সিদ্ধ করে নিয়েছি নরমভাবে, একান্ত অনেক টেস্টিভাবে। যার ফলে সবজিটা খুবই ধীরে ধীরে আস্তে আস্তে করে হচ্ছিল আর মজাদারভাবে হচ্ছিল। রোজ স্কুলে যাওয়ার পথে আমাকে দেখেই গেছে যে আমি সবজিটা রেডি করছি, আজকে সে অবশ্যই তাড়াতাড়ি খেতে চলে আসবে। আমি জানি তার পছন্দের সবজি কিভাবে রান্না করতে হয়, ওর জন্য আমি সবসময় এভাবেই রান্না করি, খুব মজা করে। কে এটা ডালের সাথে অনেকভাবে খেতে পছন্দ করেন, কিন্তু আমি পছন্দ করি আমার এই যেভাবে আমি রান্না করছি ঠিক এইভাবে। আমি ওরকম করে একদম পছন্দ করি না। একটা দুঃখের কথা কি বলবো, বাচ্চার বাবা তো একেবারেই খেতে চায় না, জানি না কেন যে ওদের অপছন্দ, কিন্তু আমার তো মনে হয় এইখানে মাংস একেবারেই ফেল মেরেছে। মাংসের সাথে যদি এটা আমাকে দুটো দুভাবে খেতে দেওয়া হয়, আমি তো প্রথমে এটা টেস্ট করব। আমি এর মাঝে আবার হালকা তেল দিয়ে নিচ্ছি, এটা হচ্ছে আমার রান্নার পদ্ধতি। এটা একেবারে কড়াইয়ের মাঝখানে দেওয়ার পর না এটা নাড়াচাড়া করতে হয় না, একটু গরম হলে তারপর সবজির সাথে মিশিয়ে দিতে হয়। এটা হচ্ছে অসাধারণ একটা পদ্ধতি আমার। হয়তো অনেকে পছন্দ করে না, কিন্তু আমি এভাবে মাঝে মধ্যে ভাজি কিংবা যে কোনো তরকারিতে ঠিক এইরকম একইভাবে তেলটা অ্যাপ্লাই করে থাকি। আমার মনে হয় যে তরকারিতে একটু সামান্য পরিমাণ তেল কম হয়ে গেছে, তাহলে আমি অনেক সুন্দরভাবে তেলটা তরকারির সাথে এইভাবে অ্যাড করি, তাহলে অনেকভাবে এটা তরকারির সাথে মিশে যায় আর পরিপূর্ণভাবে একটা সুন্দর তরকারি হয়। এটা আমি আসলে অনেকক্ষণ রান্না করেছি, আগে তো আমি ভাপে নিয়েছি সিদ্ধ, তার মানে সিদ্ধ করে নিয়েছি অনেকক্ষণ, সিদ্ধ করতে অনেকটাই সময় লেগেছে। তার উপর আবার হালকা আঁচে রান্না করছি, যে কোনো তরকারি হালকা আঁচে ধীরে ধীরে রান্না করলে ওটার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়, সেটা আমি ভালো করেই জানি।
আর এই জানার কারণে আজকে আমার এই রেসিপি। মজাদার রেসিপি যতই বলেন না কেন অল্পতেই রান্না হয়, আসলে তা নয়। খুব মুখরোচক করে রান্না করতে অনেকটাই সময় লাগে আর ধৈর্যও লাগে। একটা কথা মনে পড়ে গেল, আমার শ্বশুর সবসময় বলে রান্না হচ্ছে একটা ধৈর্য আর একটা শিল্প। যে যার মতো করে রান্না অবশ্যই করতে পারে নিজের আঙ্গিকে। তবে টেস্টি ফুল রান্না করার জন্য অবশ্যই একান্তত ধৈর্যের প্রয়োজন আছেই। ধৈর্য বলে কথা, আহা! বরাবরই আমার রান্নাতে সবসময় ধৈর্য বেশিই থাকে আমি মনে করি, কারণ আমি টেস্টি খাবার খুবই পছন্দ করি খেতে। টেস্টি খাবার খেলে যে খুব ভালো লাগে, প্রশান্তি আসে, মনের শান্তি, আত্মতৃপ্তি, অনেক কিছুই হয়, পরিবারের শান্তি, আরও কত কিছু। এভাবে আমি কষে কষে অনেকক্ষণ তো রান্না করছি। এবার অনেক সুগন্ধি আসছে আমার সবজিতে, কারণ আমি অনেক কিছুই অ্যাড করেছি। একটু পর পর এটা আমি উল্টে উল্টে কী করছি, ভাজা ভাজা যে অংশগুলো সেটা হচ্ছে উপরের দিকে নিয়ে আসছি, আর নিচের অংশগুলো আবার উপরের দিকে দিচ্ছি। এইভাবে উল্টো পাল্টো করে দিচ্ছি যাতে আমার সবজিটা সব জায়গায় মশলাটা ঠিকভাবে প্রবেশ করতে পারে। এর ফাঁকে আমি আবার একটু টেস্ট করে নিয়েছি। আর সবার শেষে কি করব, আমি অত্যন্ত সুস্বাদু আর মজাদার জিনিস অ্যাড করব। আমি এর ফাঁকে ফাঁকে অনেক কিছু করছি, আবার লবণও দিয়ে দিচ্ছি। লবণটা আমি একটু টেস্ট করে নিয়েছি, একটু লবণের প্রয়োজন ছিল, আমি লবণটা দিয়ে দিলাম। লবণ হচ্ছে এমন একটা জিনিস যে তরকারির স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়, একের একবারে 3 গুণ। তাহলেই না তরকারি অনেক মজাদার হয় খেতে। আর সেই কারণেই তো আমার আবার টেস্ট করে লবণটা দেওয়া। অবশেষে লাস্টে আমি কি করেছি, ঘিটাও অ্যাড করে দিয়েছি। ঘি হচ্ছে তরকারির সুগন্ধি আর টেস্টটা অনেক বাড়িয়ে দেয়। সেটা আমি হচ্ছে সবসময় প্রায় কিছু কিছু সবজিতে দিয়ে থাকি। রান্না তো আমি অনেক আগে শেষ করে ফেলেছি। এবার আমার রোজ খেতে এসেছে, হাত পা ধুয়ে খেতেও বসে গেছে। সে তো খুব মজা করে খাচ্ছে। মা তোমার সবজি এতটাই আজকে মজা হয়েছে না, আমার তো শুধু খেতে ইচ্ছে করছে। তুমি এত সুন্দর রান্না কেমন করে করো? এটা হচ্ছে আমার রোজের প্রশ্ন। সে সবসময় বলে, মা তোমার হাতে খেতে না আমার খুবই ভালো লাগে, আমার পেটই ভরে না তুমি যখন আমাকে খাইয়ে দাও। নিজে নিজে খেলে না আমি এতটা খেতে পারি না, যখন তোমার হাতে খাই তখন আমি অনেক বেশি খাই, তখন আমার মনে হয় আমি আরও খাবো আরও খাবো, এমনভাবে খেতে ইচ্ছে করে। এটা হচ্ছে আমার রোজের আবদার। ওর আবদার শুনলে অনেক সময় হাসিও পায়, আর স্নেহের দৃষ্টিতে ওর দিকে আমি তাকিয়ে থাকি। সত্যি কত আনন্দের কথা, মায়ের কাছে বাচ্চাদের আবদার কতই না থাকে। আজকে টিফিন টাইমে বাসায় এসেছিল আর বাসায় বসে বসে খাচ্ছিল খুব আরাম করে, আর টিভিও দেখছিল বসে বসে। সব সময় একটু অন্যরকম, তার মানে একটা আমার অনেক আদরের মেয়ে আর যত্নের মেয়ে। খুব যত্ন সহকারে ছোট থেকে বড় করেছি, অনেক আদর করে ভালোবেসে বড় করছি, পাশেও রাখছি। এর থেকে শান্তির আর কি আছে পৃথিবীতে। খাবার তো অনেক মজাই হয়েছে, তার সাথে আমি আরও ওকে কিছু সবজি আরও দিয়ে দিলাম। বললো, মা আর দিও না, আমি অনেকগুলো খেয়ে ফেলেছি অলরেডি, আর খাবো না। তারপরে বললো, যেহেতু দিয়েই ফেলেছো সেহেতু আমি এগুলো সব খাবো। আমার আজকে অনেক মজা লেগেছে। ওকে আমি খাবারগুলো দিয়ে আমি আমার ব্যক্তিগত অনেকগুলো কাজ করছিলাম, কারণ টুকটুকি এই মুহূর্তে ঘুমিয়ে পড়েছিল। আর ঘুমের সুযোগে আমি আমার ঘরের কাজগুলো অনেকটাই গুছিয়ে নিচ্ছি। উঠে গেলে তো ওর সাথেই আমার সবসময় সময় ব্যয় করতে হবে, ওকে একটু খাওয়াতে হবে, তারপর আবার আমার পার্সোনাল কাজ তো আছেই। ছিমছাম কাজ করার জন্য একটু নিরিবিলিভাবে কাজ করলে আমার একটু উপকারটা হয়। খাওয়া হয়ে গেলে আমি গোসল টোসল সেরে সব কিছু রেডি করে আমিও খাওয়া ধরেছি। খুব ভালোই লেগেছে আজকে, খুব মজা হয়েছে। এই গরমে ঘেমে কেমন হয়ে গেছে, ইস! পানি বের হয়ে যাবে এরকম করে, টপ টপ করে পানি পড়বে, ইস! যারা মাঠে ঘাটে পরিশ্রম করে তাদের তো আরও গরম লাগার কথা। অনেক গরম আজকে। তারপরও কারেন্ট গিয়েছিল কয়েকবার,
কারেন্ট গেছে তো কী হয়েছে, গরমে কারেন্ট বিহীন ভাত খেয়ে নিলাম। এখন বসে বসে ভিডিও এডিট করব আর পাবলিশ করব। এই যে কত শব্দ, এত সুন্দর শব্দ, প্রকৃতির আওয়াজ, কিচির কিচির আওয়াজ শুনতে কিন্তু খুবই ভালো লাগে। ছোটোবেলায় কত শুনেছি, ইদানিং এই এলাকায় অনেক শব্দ শোনা যায়, শুনতে ভালোই লাগে। বাড়ির কথা মনে পড়ে, বাড়ির আশেপাশে এমন খুব শব্দ হতো। আর এখন তো বাড়ি থেকে অনেক দূরে থাকি, তারপরে এই আওয়াজগুলো শুনে অনেক ভালো লাগে, মন ভরে যায়।